ক্যাঙ্গারুর ইতিহাস বেশ দীর্ঘ এবং বিবর্তনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ধারণা করা হয় যে ক্যাঙ্গারুদের প্রাচীনতম পূর্বপুরুষ প্রায় 25 মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়ায় বাস করত। এরা ছোট আকারের প্রাণী ছিল এবং সম্ভবত দেখতে আজকের দিনের ওয়ালাবিদের মতো ছিল। এই আদি ম্যাক্রোপডরা ক্যাঙ্গারু, ওয়ালাবি এবং এদের আত্মীয় স্বজন ছিল এবং পাতা ও কাণ্ড খেত। প্রায় 15 মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়ার পরিবেশের পরিবর্তন শুরু হয়। বৃষ্টিবহুল বনভূমি ধীরে ধীরে তৃণভূমিতে রূপান্তরিত হতে থাকে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে ক্যাঙ্গারুদের শারীরিক গঠনে পরিবর্তন আসে। তারা গাছ থেকে মাটিতে নেমে আসে এবং তৃণভোজী হয়ে ওঠে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাদের পিছনের পা শক্তিশালী ও লম্বা হয়, যা তাদের দ্রুত লাফাতে সাহায্য করে। সামনের পা ছোট হয় এবং খাবার ধরা ও শরীরের ভারসাম্য রক্ষায় ব্যবহৃত হয়। তাদের দাঁতের গঠনও পরিবর্তিত হয়, যা ঘাস হজম করার জন্য খুবই উপযুক্ত হয়। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ক্যাঙ্গারু ও ওয়ালাবির উদ্ভব হয়। প্রায় 3 মিলিয়ন বছর আগে আজকের দিনের পরিচিত লাল ক্যাঙ্গারু প্রজাতির উদ্ভব ঘটে। পরিবেশের ভিন্নতার কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আকারের ও স্বভাবের ক্যাঙ্গারু দেখা যায়। আদিবাসী অস্ট্রেলিয়ানরা প্রায় 60,000 বছর ধরে ক্যাঙ্গারুদের সাথে সহাবস্থান করছে। ক্যাঙ্গারু তাদের সংস্কৃতি, মিথ ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ বটে। 1770 সালে ক্যাপ্টেন জেমস কুকের অস্ট্রেলিয়া সফরের সময় ইউরোপীয়রা প্রথম ক্যাঙ্গারুদের দেখতে পায় এবং এদের ক্যাঙ্গারু নামে অভিহিত করে। 19 শতকে ক্যাঙ্গারুদের চামড়ার জন্য ব্যাপক শিকার শুরু হয়, যা তাদের সংখ্যা হ্রাসের কারণ ঘটায়। পরবর্তীতে 20 শতাব্দীতে ক্যাঙ্গারুদের সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় 50টিরও বেশি প্রজাতির ক্যাঙ্গারু ও ওয়ালাবি বিদ্যমান। কিছু প্রজাতি বিপন্ন হলেও লাল ক্যাঙ্গারু এবং ধূসর ক্যাঙ্গারুর সংখ্যা এখনও অনেক বেশি। ক্যাঙ্গারুরা অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক এবং দেশটির জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। ক্যাঙ্গারুদের ইতিহাস তাদের অভিযোজন ক্ষমতা এবং অস্ট্রেলিয়ার পরিবেশের পরিবর্তনের একটি চমৎকার উদাহরণ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে ক্যাঙ্গারুর ইতিহাস সম্পর্কে। দর্শক,